রাজধানীর মিরপুর ডিওএইচএস এর একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় 4 জনকে আটক করে পুলিশে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। এ সময় পালিয়ে গেছে আরও 4 ডাকাত। আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির মালামাল জব্দ করেছে পল্লবী থানা পুলিশ। ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর থেকে এক ছেলে এক মেয়েকে নিয়ে বসবাস তার। জানান 3 মাস ধরে বসবাস করছেন ডিওএইচএস এর একটি ভবনে। অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডিতে একটি হাসপাতালে থাকার সময় রবিবার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জোর করে তার বাসায় ঢুকে কয়েক ব্যক্তি। সে সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী। তিনি জানান, পরে এসে তিনি জানতে পারেন লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন 4 ডাকাত। আর্মি অফিসার ছিল কিন্তু রিটায়ার্ড পারসন, এখন ওনারা একটা টিম গঠন করে ওরা এগুলি করতেছে, 6-7 জন মিলে জায়গায় জায়গায় এগুলা বলতেছে যে ছুটেই তো যাবে, ছুটে পরে দেখবে, বলেই তো দিল আমাকে যে কয়দিন আর ভিতরে থাকবে, ছুটে পরে আমার ছেলেকে দেখবে, ধরবে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। মিরপুর জোনের এডিসি জানান, কিছু স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল জব্দ করা হয়েছে। ডাকাত চক্রের বাকিদের ধরতে অভিযান চলবে বলে জানায় পুলিশ। সেনাবাহিনীর সাবেক একজন লেফটেন্যান্ট, একজন সাবেক কর্পোরাল, 2 জন সাবেক সৈনিক, 2 জন সাধারণ লোক এবং একজন ড্রাইভার এবং একজন সোর্স, এই 8 জন মিলে সেই বাসায় তারা যায়। যাওয়ার পরে যা পেয়েছে বাসায় সেগুলোই নিয়ে কিছু মোবাইল, অল্প কিছু সোনাদানা এগুলো বা ল্যাপটপ এগুলো নিয়ে তারা বাসা থেকে বের হয়ে যায়। 4 জন আসামি এই মামলায় আমরা ধরেছি। আর মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আর যেহেতু বিষয়টি এখনও তদন্তাধীন আছে, তদন্ত শেষ হলে আমরা এই বিষয়ে পুরোপুরি বিস্তারিত বলতে পারব। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।